আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোনাজাত করার নিয়ম সম্পর্কে, অর্থাৎ কিভাবে মোনাজাত করতে হয়, কোন নিয়মে মোনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মোনাজাতকে, আমাদের চাওয়া পাওয়াগুলোকে কবুল করে থাকেন, সেই নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরুতে কি পড়তে হয়, মাঝখানে কি পড়তে হয় এবং শেষে কি পড়তে হয়, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আমি আশা করছি আপনারা এই ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সকলে শুনবেন, কেননা এই ভিডিওটি আপনার আমার সবার জন্য একান্ত প্রয়োজন। এই ভিডিওতে যে আলোচনাটা করা হবে সেই আলোচনাটা সবার জন্য একান্ত প্রয়োজন, কেননা আমরা অনেকেই দোয়া করার নিয়ম জানি না। শুরুতে কি পড়ব, মধ্যখানে কি পড়ব, শেষে কি পড়ব, এইসব কিছুই জানি না। আমরা দোয়া করতেই জানি না, দোয়া করতেই জানি না। অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আছে যে দোয়া করতে জানি না, যার ফলে আপনি যদি কারো কাছে কোনো জিনিস চাইতেই না জানেন, তখন আপনি পাবেন কিভাবে? তো আল্লাহর কাছে চাইতে হবে। আমার আপনার যে প্রয়োজন, এগুলো তো আল্লাহর কাছে চাইতে হবে, তখন না আল্লাহ তালা আমাকে আপনাকে দিবেন। তবে এটা সত্য যে আল্লাহ তালা আমার আপনার চাওয়াগুলো সম্পর্কে ভালো করে জানেন। আল্লাহ তালা নিজে থেকেই আপনাকে আমাকে দিয়ে দেন। তবে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন। এই জন্য দোয়া সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল। কিন্তু আমরা এমন এক অবস্থাতে এসে গেছি, আমরা নামাজ পড়ে এক দৌড়ে মসজিদ থেকে চলে আসি, বের হয়ে আসি, কিন্তু দোয়া করি না। অনেক মানুষ আছে, শুক্রবার হোক বা ওয়াক্তের নামাজে হোক, দোয়া করেই দৌড়াদৌড়ি করে মসজিদ থেকে দৌড়ে চলে আসে। মনে হয় যেন মসজিদ তার জন্য একটা জেলখানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ হলো দুনিয়ার সবচেয়ে উন্নত স্থান, দুনিয়ার সবচেয়ে উন্নত মানের জায়গা, যে জায়গার মতো পৃথিবীর বুকে আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি সময় কাটানোর জন্য চেষ্টা করবেন সকলেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা হচ্ছে দোয়া কিভাবে করব, কোন নিয়মে করবে। আসলে আমরা এই সমস্ত নিয়ম না জানা থাকার কারণেই আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আমাদের দোয়াগুলোকে আল্লাহর কাছে কবুল করাইতে পারি না। এই জন্য আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ নিয়ম সুন্দরভাবে বলে দেব, আর আপনারা এই নিয়মে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার কিছু সময় আছে, নির্দিষ্ট কিছু সময় আছে, এই সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। যেমন ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, আসরের নামাজের পর আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, শেষ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, শুক্রবার জুমার পরে এবং জুমা এবং খুতবার মধ্যখানে দোয়া কবুল করে থাকেন। এইভাবে এইভাবে বিভিন্ন সময় আছে, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এখন একটা বিষয় জানা রাখা একান্ত দরকার, যে ফরজ নামাজের পরেই দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এখন এখানের নিয়মটা কি? এখানে নিয়ম হচ্ছে, ফরজ নামাজের পর কিছু তাসবিহ তাহলিল আছে, এই তাসবিহ তাহলিল পরে তারপর প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকবেন। আমাদের সমাজে একটা ফিতনা বের হয়েছে, একটা বেদাত চালু হয়েছে। তারা মনে করে কি যে ফরজ নামাজের পর দোয়া করা ওয়াজিব। শুনুন, দোয়া সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নেই। দোয়া হচ্ছে আপনার স্বাধীনতা, আমার স্বাধীনতা। আমি যদি দোয়া করি তাহলে আমি ফল পাবো, আমি যদি দোয়া না করি তাহলে ফল পাবো না। এটা হচ্ছে ওই চাকরিজীবীর মতো, যাদের ওভার টাইম থাকে, যদি ওভার টাইম করে তাহলে সে অতিরিক্ত বেতন পাবে, আর যদি ওভার টাইম না করে তাহলে অতিরিক্ত বেতন পাবে না। এটা হচ্ছে নিজের স্বাধীনতা। এই জন্য এখানে কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং আমাদের সমাজে যারা মনে করেন যে ফরজ নামাজের পরে দোয়া করতেই হবে, তাদের এটা ভুল ধারণা। তারা এটা ইসলামের মধ্যে অতিরিক্ত সংযোজন করেছে। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা এটাকে ওয়াজিব মনে করব না, আমরা মুস্তাহাব মনে করব।
এবং আল্লাহ তাআলা যেহেতু আমাদের দোয়াকে কবুল করে থাকেন, এই জন্যই আমরা ফরজ নামাজের পরে দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এছাড়া আসরের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, এই সময়ের মধ্যে আমরা দোয়া করব। এরপর শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। কেননা শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, এমন কেউ কে আছো যে তুমি আমাকে ডাকবে আর আমি তোমার ডাকে সাড়া দেব, তোমার প্রয়োজনগুলোকে আমার কাছে উপস্থাপনা করবে, আমি তোমার প্রয়োজনগুলোকে মিটাইয়া দেব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ওই সময় যা চাওয়া হবে, যে বান্দা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আমরা এই সময়গুলোতে দোয়া করব। এবার চলুন আমরা দোয়া করার নিয়মগুলো জেনে নেই। দোয়া করার নিয়ম হচ্ছে, আপনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন, রাসূলের উপর দুরূদ পাঠ করবেন, এরপর নম্রতার সাথে এবং নিজেকে একবারে বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দিবেন। একবারে বিলিয়ে দিয়ে তারপর দুটি হাত তুলে আল্লাহর কাছে নম্র সুরে আপনার প্রয়োজনগুলো পেশ করবেন। এটা হলো প্রথম নিয়ম। এরপর নিয়ম হচ্ছে যে আপনার যত হাজত আছে সকল হাজত আল্লাহর কাছে পেশ করবেন এবং সকল উম্মতি মুহাম্মদীর জন্য দোয়া করবেন এবং সকল মুসলিম দেশের জন্য দোয়া করবেন। এরপর যত উম্মতি মুহাম্মদী মৃত্যুবরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম হতে আপনি দোয়া করা পর্যন্ত যত মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। নিজের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মা বাবার জন্য দোয়া করবেন। এরপর পরিশেষে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ প্রেরণ করবেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে দোয়া করবেন এবং পরিশেষে আমিন বলে দোয়াকে সমাপ্ত করবেন। এইভাবে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা আপনার আমার প্রার্থনাগুলোকে কবুল করে নেবেন। দোয়া হচ্ছে সবচেয়ে সহজ কাজ। আপনি হাঁটতেছেন দোয়া করবেন, আপনি বসে আছেন দোয়া করুন, আপনি শুয়ে আছেন দোয়া করুন, আপনি কাজ করতেছেন দোয়া করুন। এই দোয়ার জন্য এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি নামাজ পড়েই দোয়া করতে হবে, আপনি নামাজের শুরুতেই দোয়া করতে হবে, আপনার টুপি পাঞ্জাবি লাগাই দোয়া করতে হবে, আপনি ওযু অবস্থায় দোয়া করতে হবে, ওযু ছাড়া দোয়া করা যাবে না, এমন কোনো নিয়ম নাই, এমন কোনো বাধ্যবাধকতা নেই। দোয়া এমন একটি সহজ কাজ, যেই কাজটা যেইভাবে ইচ্ছা যখন ইচ্ছা করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে চাওয়ার যে সময়টা এটা কোনো নির্দিষ্ট করে দেন নাই, তবে কিছু কিছু সময় দিয়েছেন। ওই সময়গুলোতে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে থাকেন। এই জন্য আমরা ওই সময়গুলোতে দোয়া করব এবং আমরা হাঁটতেছি আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করব। আমরা শুয়ে আছি আল্লাহর কাছে দোয়া করব, আমরা বসে আছি আল্লাহর কাছে দোয়া করব, আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে আমাদের প্রার্থনাগুলো করব। দেখবেন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন। তারপরে সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে কখন আপনার দোয়া কবুল হবে সেটা কারো জানা নাই। এই জন্য দোয়া সারাক্ষণ করতে থাকবেন, দেখবেন দোয়া কবুল হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রব দানশীল ও ক্ষমাশীল। বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেওয়াকে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখেন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে যখন বান্দা হাত তোলে অর্থাৎ প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেওয়াটাকে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। কত দয়াশীল আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। এই দয়ালু আল্লাহকে আমরা ভুলে গেলে চলবে না। আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা বাঁচতে পারবো না। এই জন্য সর্বদাই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। তো আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম যে দোয়ার শুরুতে ইস্তিগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহর প্রশংসা করব এবং মধ্যখানে আমার যত হাজত আছে সবগুলো আল্লাহর কাছে পেশ করব এবং শেষে রাসূলের উপর দুরূদ প্রেরণ করে রাসূলকে ওসিলা করে আমিন বলে দোয়াকে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন এবং এই নিয়ম মাফিক আমাদেরকে পথ চলার তৌফিক দান করুন এবং এই নিয়ম মেনে আল্লাহর কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন। আজকের ভিডিও এই পর্যন্ত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।